তারা 6টা লতিফাকে খুঁজে বের করেছেন একজন মুর্শিদের মাধ্যমে। কোনটা শের, কোনটা খফি, কোনটা আকফা, কোনটা নফস মাকান, এই মাকানগুলি সবগুলি হিসাব করে তারপরে জিকির চালাইছেন। নফস মাকান থেকে জিকির চালাইছেন কেন? শরীয়তে নফসটা অত্যধিক খারাপ একটা জায়গা, কিন্তু যদি শরীয়তে খারাপ হয় হিসাব করে দেখেন এখান থেকেই তো সমস্ত মানুষ বের হয়ে আসছে। এত পবিত্র জায়গা থেকে বের হয়ে আসে, তুমি কেমন করে পবিত্র হইলা? তুমি কেমন করে পবিত্র হলে? তোমার তো মসজিদে যাওয়া উচিত না, পবিত্র তোমার জায়গায় যাওয়া উচিত না। এটা শরীয়তের কথা, কিন্তু এখান থেকে মানব সম্পদ উৎপন্ন হয়। এই জন্য এই স্থানেই শয়তান সবচেয়ে বেশি আনাগোনা করে, তোমাকে অন্যায় পথে নিয়ে যাবে। এখান থেকে পৃথিবীতে যত অকারেন্স ঘটছে, সমস্ত অকারেন্স হচ্ছে নারী পুরুষের এই সমস্যা থেকে। এই জন্য এই জায়গাটার মধ্যে শয়তানের আনাগোনা বেশি। এখানে এই জায়গাটাকে যদি তালা মারতে পারো, এই জায়গাটাকে যদি শয়তানকে মুক্ত করতে পারো, আল্লাহ নবী বলেন যার জবান এবং লজ্জাস্থান সে হেফাজত করতে পারে না, সে আমার উম্মতের দলভুক্ত নয়, আমার উম্মতের দলভুক্ত নয়। যার মুখ থেকে মানুষকে গালি দেয়, কষ্ট দেয়, তার মতো খারাপ মানুষ নাই। আর যে তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না, এই দুনিয়াতেই সে জাহান্নামের জন্য সার্টিফিকেট নিয়ে নিল। এই জন্য এই দুইটা জায়গার হেফাজতের ব্যাপারে খুব সাবধান থাকতে হয়। আর এই দুই জায়গার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি অন্যায়ের কাজের মধ্যে আসে। এই জন্য জিকিরের সময় লা টান দেওয়ার সময় নফস মাকান থেকে টান দিতে হবে। লা ই বলার সময় দুই দুধের মাঝখান থেকে সের বলা হয়, লা ই। আবার লা বলার সময় ডান দুধের ডান পাশের দুই আঙ্গুল নিচে, লা ই লা। হা বলার সময় মাথার তালুতে, ইল্লাল্লাহ বলার সময় কলবের দিকে ধাক্কা দেওয়া। এইভাবে যখন জিকির সর্বক্ষণিক করবে, কেমন ভাবে? মানুষের শোনায় তসবিহ হাতে নিয়ে না, এই তসবিহ হাতে নিয়ে যখন তুমি হাইটা হাইটা জিকির করবে, আরেকজন তোমাকে দেখলে কবে এই তো লোকটা খুব তসবিহওয়ালা রে, খুব সুন্দর নামাজ পড়তেছে, সালাম আলাইকি দিবে। এখন সাইর আলিফ লম্ব করে আসসালামু আলাইকুম, তো তুমি যা পাওয়ার তুমি তো সালামুল্লির মধ্যে পাইছো, তা মানুষের কাছ থেকে সব পেয়ে গেল। এটা তোর প্রেমের নামাজ হলো না। আল্লাহ বলে আমার প্রেম তুমি এমন ভাবে করো, আমি যেমন গোপনে থেকে সবকিছু দান করি, তুমি যদি আমার সাথে প্রেম করতে চাও গোপনে করবা, এমন ভাবে জিকির করবা, মানুষের সঙ্গে হাঁটবা, মানুষের সঙ্গে চলবা, মানুষের সঙ্গে কথা বলবা, একটা মানুষ যেন টেন না পায় তুমি আমার জিকিরে সব সময় মত্ত আছো। চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। ঠিক এইভাবে জিকির করেছেন আল্লাহর ওলিগণ। শের কফি আকফাতে একবার জিহ্বা শুকাবে না এইভাবে। এই মনে করেন আমি একবার পড়ি, আপনারা খেয়াল করেন, শুধু এই জায়গাগুলি খেয়াল রাখবেন। খেয়াল রেখে রেখে জিকির করে দেখেন, এইটার পথে যদি আসেন মানুষকে মানুষ মনে হবে। তখন আপনাকে মনে হবে না যে এই মানুষটার টুপি সুক্কা নাকি কালো নাকি লাল, নাকি এই মানুষটার জামাটা লম্বা নাকি গোল, এটা মনে হবে না। এক নাম্বার মনে হবে সে আদম সন্তান, সে মানুষ, সুতরাং তার ভিতরে খোদার বসবাস। সুতরাং এই বসবাস যেহেতু আছে, এই মানুষটাকে আগে মানুষ হিসেবে আপনার কাছে মনে হবে। তাহলে আপনি মনুষ্যত্ব লাভ করতে পারলেন। যতক্ষণ পর্যন্ত মনুষ্যত্ব লাভ করতে পারবেন না, আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। এই জন্য মানুষের ভিতরে মানুষ, চিল্লে বল মারহাবা। এই মানুষের ভিতরে মানুষ, এটাকে খোঁজার জন্য আপনি শের খুফি আকফা এইভাবে জিকিরগুলি যখন এইভাবে ঘুরে ঘুরে সব সময় সর্বক্ষণিক হতে থাকবেন, দেখবেন শয়নে স্বপনে। এখন বলতে পারেন হুজুর আমি তো ঘুমানোর সময় 8-9 ঘন্টা ঘুমাই, তাহলে 24 ঘন্টা থেকে ঘুমাইলাম 8 ঘন্টা, আমি কেমন করে 24 মিল করব? মিলতেছে না 24, কেমন করে? আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন ঘুমায়, ঘুমানোর সময় যখন জিকির করতে করতে ঘুমায়, তখন সারা রাত জিকির করলে যে সওয়াব হয়তো, জিকির করতে করতে ঘুমায় গেলে তার আমলনামার মধ্যে জিকিরের সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে 8 ঘন্টার সাথে মিলে 24 ঘন্টা হয়ে গেল। আসল কথা হলো সব সময় জিকিরে থাকা মনে মনে, আর সব সময় খোদার ধ্যানে থাকা। এই ধ্যানটা যদি আপনি করতে পারেন, আপনার জীবনে আর ওয়াজের দরকার নাই, আপনার জীবনে আর কোনো শ্রেষ্ঠত্বের দরকার নাই, এটাই আসল। অথচ দেখেন একটি মসজিদে যখন আমরা নামাজে দাঁড়াই, 50 জন মানুষ থাকলে সেখানে দেখবেন এক কাতারের মধ্যে নামাজ শেষ করে বের হওয়ার সময় একজন আরেকজনের দিকে তাকায়, ওর টুপিটা উঁচা, তাহলে এ আমার দলের না, এর টুপিটা নেশা, এটা আমার দলের না, তাহলে আমারটা যেরকম আমারটার মতো একটা হয় নাই। সুতরাং এই যে একটা ডিভাইডেড বের হওয়ার পরে মসজিদ থেকে,
অথচ যার জন্য নামাজে দাঁড়ালেন সেই প্রভুর কাছে তো উচ্চানাচার কোনো ভেদাভেদ ছিল না। রাজা প্রজা ধনী দরিদ্র সবাইকে এক কাতারে নামাজের কথা বলছে, আর এখান থেকে বের হয়ে আইসাই একজনের সাথে একজন হিংসা রাশারাশি ঠেলাঠেলি শুরু হয়েছে। তাহলে বোঝা গেল যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন এক হয়ে চলো, ওয়াহদানিয়তের পথে চলো, এক আল্লাহর কথা ভাবো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন একা আমাকে ডাকবা মনে রাখবা আমি তোমাকে সাড়া দেব। একা একা ডাকতে বলেছেন। একা কখন ডাকবেন? আপনার ভিতরে যখন সুদ ঢুকলো, ঘুষ ঢুকলো, তখন তো আপনি একা হইতে পারলেন না, আপনার ভিতরে দুসরা ঢুকে গেল। এই জন্যই তো আল্লাহ পাক আমাদের কথা শুনেন না। আল্লাহ পাক তখনই কথা শুনবেন যখন উদউনির পথে আসবো। একা যখন ডাকবো, একাক করে চিত্তে আল্লাহকে ডাকতে হবে, তখনই আল্লাহ পাক আমাদের কথা শুনবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আসন্ন নবীজিকে দাঁড়ায় একটু সালাম জানাই আলাবে Ya Habib salam alaika salawat तुझे किनारे दाঁড়িয়ে আমি তোমার দিকে ফিরে চাই হে রাসূল, তোমার সুপারিশ চাই। তোমার দিদার যদি নাই পাবো, খুদার দিদার বলো কেমনে পাবো। অসহায় এতিমের বাঁচার উপায় তুমি ছাড়া আর কেউ নেই, তোমার দিকে ফিরে চাই হে রাসূল, তোমার সুপারিশ চাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। محترم হাজিরিন, আজকের আলোচ্য বিষয় থেকে আমি যে কয়েকটা কথা বলেছি, পয়েন্ট অফ অর্ডার। 1 নাম্বার, আমার সৃষ্টিকর্তার অস্তিত্ব আমার মধ্যে কেমনভাবে আছে এটা বলেছি। 2 নাম্বার, কেমন করে